সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে একটি উদ্দীপক দেখাবো। দেখো, সেই উদ্দীপকটি আমি এখানে তৈরি করে দিচ্ছি। তো আমাদের একটু সময় লাগবে উদ্দীপকটা তৈরি করতে। তো আমি দেখো, উদ্দীপকটা হলো এখানে প্রথম লিখলাম 10100। এবারে হলো আমাদের হচ্ছে মনে করো 10 110। এবারে হলো মনে করো এখানে প্রশ্নবোধক চিহ্ন। এবারে হলো 111 তো এই যে উদ্দীপকটা দেয়া আছে, এখানে উদ্দীপকে এখানে প্রশ্ন করা হয়েছে। এখানে মনে করো প্রশ্ন করা হলো যে এই জায়গায় এটা হলো প্রথম নাম্বার, প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো পঞ্চম। তোমাকে যদি বলা হয় যে চতুর্থ নম্বর ঘ নম্বরের প্রশ্ন দিই, ঘ নম্বরে আমাদের এটা হলো চতুর্থ এবং দ্বিতীয় সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। চতুর্থ ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে এখন আমাদের এই চতুর্থ সংখ্যাটা বের করো। কিভাবে চতুর্থ সংখ্যাটা বের করে? আমরা এই যে কোডটা লিখছি, এই কোডটা তুমি প্রথম লিখবা, প্রত্যেকের মাথার উপরে এই কোডটা লিখবা। এখানে 1 2 4 8 এভাবে। এটাকে আমি মুছে দেখাই। এখানে আমি লিখবো 1 2 4 8 16। এখানে দেখো এই 1 বরাবর, এই লাইনটা 1 বরাবর আছে, 16 1 বরাবর 4, 16 8 4 20 আছে এখানে। এবারে দেখো এই লাইনে কত আছে, 1 বরাবর 16 8 4 20 আর 2 22 আর আগে 23, এখানে আছে 23। তাইলে হলো এইখানে দেখো 16 আর 8 24, 24 আর 2 26, এখানে হলো 26। আর এইখানে দেখো এখানে হলো 16 আর 24 আর 4 28 29 30 31, এখানে হলো 31। তাহলে দেখো একটা হলো 20 আর একটা হলো 23 আর একটা হলো 26। 20 এবং 23 এর মধ্যে এখানে দুইটা ঘর নেই, এখানে দুই ঘর অ্যাবসেন্ট আছে, 20 21 22 23 তো আছে। এখানে লক্ষ্য করো 23 24 25 26, এখানেও দুই ঘরের পার্থক্য। তাই বুঝতে হবে যে এই জায়গাটাও আমাদের দুই ঘরের পার্থক্য হবে। 26 27 28 এটা হবে আমাদের 29, আর এখানে 29 30 29, এবারে 26 27 28 29 29 30 31 এটা হবে 32। তাহলে 16 24 28 29 30 31, এই জায়গাটায় একটা ভুল আছে, সেটি হলো এই জায়গাটায় 32 হবে। তাহলে 32 হলে আমাদের হলো এই জায়গাটায় আরেকটা ঘর নিতে হবে। এটা আমার উদ্দীপক নিজে তৈরি করে দিছি। তো এটা হবে আমাদের 1, এবারে 2 4 5, এইটা হবে 32। এই দেখো 32 হলো। তো আমাদের এই দেখো এদের প্রত্যেকের মধ্যে আমাদের দুই ঘরের পার্থক্য। তাহলে আমাদের একটা হলো 20, একটা হলো 23, একটা 26, একটা 29, একটা হলো 32।
তো আমাদের বলেছে যে চতুর্থ ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য। তাহলে আমাদের এই চতুর্থ সংখ্যা বেরিয়ে গেল 29, আর দ্বিতীয় সংখ্যা হলো আমাদের হলো 23। 29 আর 23, তাহলে আমরা এই যে সংখ্যা দুটো আমাদের বেরিয়েছে 29 এবং 23, এরা হলো দশমিক মান। এই 29 এবং 23 এই মানগুলো হলো দশমিক মান। তাহলে আমরা এখানে লিখব যে এখানে 29 এবং 23 যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। এটা পার্থক্যটা যোগের মাধ্যমে নির্ণয় করতে গেলে আমাদের 2 এর পরিপ্রয়োগ করতে হবে। তো এই 2 এর পরিপ্রয়োগ করতে গেলে আমরা এখন প্রথমে লিখব, এই জায়গায় লিখব সংখ্যাটি। এই সংখ্যাটি হলো আমাদের এই জায়গাটা আমরা বের করছি, একটা হলো 29 চতুর্থ সংখ্যা, আর হলো দ্বিতীয় সংখ্যা হলো আমাদের 23। এই বিয়োগ দিয়ে দেব, এখানে হলো এখানে থেকে 6 প্লাস 6, এটাও প্লাস দিয়ে দিলাম। এখন আমাদের দেখো এই দুটো সংখ্যা এর আগের ভিডিওতে আমি বুঝিয়েছি, এই দুটো সংখ্যা যদি আমাদের 127 বা তার কম হয় তাহলে আমরা 8 বিট রেজিস্টার ইউজ করব। তাহলে এখানে আমরা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 8 বিট রেজিস্টারে প্লাস 29 এবং মাইনাস 23 এর প্রকৃত মান, তাহলে কি হচ্ছে 2 এর পরিপ্রয়োগ। তো আমাদের এখানে তুমি একটা কথা প্রথমেই লিখতে পারো যে চতুর্থ দ্বিতীয় সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করার জন্য 2 এর পরিপ্রয়োগ পদ্ধতি ব্যবহার করতে হবে। এটি আমরা জ্ঞান হিসাবে প্রথম লিখব, তারপরে আমরা চতুর্থ সংখ্যা এইভাবে আমরা করে যাব। আর 2 এর পরিপ্রয়োগের যে কোনো অঙ্ক করতে হলে 8 বিট করতে হলে আমাদের 3টা বৈশিষ্ট্য বলবৎ রাখতে হবে। একটা হলো আমাদের প্রকৃত মান গঠন করতে হবে, আরটা হলো 1 এর পরিপ্রয়োগ গঠন করতে হবে, আরটা হলো 2 এর পরিপ্রয়োগ গঠন করতে হবে। তো আমরা এই প্রকৃত মান গঠন করি কিভাবে, দেখো প্লাস 29 মাইনাস 23। এবারে আমরা বলেছি যে এই যে দুটো সংখ্যা এর চিহ্ন বিট বসাবো, প্লাসের জন্য 0 বসাবো, মাইনাসের জন্য 1 বসাবো আগে। এবারে এই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় 29 বড়, এই 29 এর উপরে ভিত্তি করে আমরা এখন কোড লিখব। দেখো 1 2 4 8 16 32 লাগে না, তাহলে কত কত যোগ করলে 29 হয়, 16 আর 8 24 আর 4 28 আর 29, 1 1 1 0 1। আর এইটার ক্ষেত্রে বেরিয়েছে 23 হলো 16 আর 4 20 আর 2 22 এর আগে 23 বানাতে এই 4টা রাখছে, তো 1 0 3টা 1 এই দিলাম। এখন আমাদের হলো এখানে একটা গণনা করবা, 8 বিট রেজিস্টার যেহেতু গঠন করতে হবে সেহেতু 1 2 3 4 5 6 এই 7 এই 8, এটাও এই 7 এই 8, এই গেল আমাদের প্রকৃত মান। এখন মনে রাখতে হবে এখন 1 এর পরিপ্রয়োগ 2 এর পরিপ্রয়োগ করব, প্লাসের জন্য 1 এর 2 এর পরিপ্রয়োগ নয়, মাইনাসের জন্য করতে হবে। তাইলে আমরা এই মাইনাসটা এই যে বাইনারি মানটা পাইছি এটার 1 এর পরিপ্রয়োগ করব। 1 0 0 1 0 তিনটা 1 সংখ্যার 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, এই যে এটার 1 এর পরিপূরক গঠন করতেছি। তো 1 এর পরিপূরক গঠন করলে এই চিহ্ন বিটের কোনো পরিবর্তন ঘটাবে না, এই চিহ্ন বিট 1 1 এই থাকবে। এবারে এইটার পরিবর্তন হবে, তো এই প্রকৃত মানের পরিবর্তন হবে 1 1 0 1 0 এইটা হলো 1 এর পরিপূরক। এর সাথে আমাদের আরো 1 যোগ করে দিলে সেটা হয়ে যাবে 2 এর পরিপূরক। 0 1 যোগ করলে হলো 1, এই 0 নেমে গেল, এই 0 নামলো 1 0 1 1 1, এটার নাম হলো এখানে লিখে দিতে হবে 2 এর পরিপূরক। তাহলে আমরা এই অংশ না পরিপূরক, এই পরিপূরক। তাহলে আমাদের কি হচ্ছে যে অঙ্কটার মধ্যে 3টা বৈশিষ্ট্য রাখলাম, এই প্রকৃত মান বের করলাম, এই 1 এর পরিপূরক, এই হলো 2 এর পরিপূরক। এখন এই যে মানটা এইটাকে প্রসেস করে আমরা এই মানটা পেয়েছি, তো এখন এই মানটাকে আমি এই জায়গাটায় বসাবো। তো এই জায়গাটায় তোমার তো আর তুমি মুছতে পারবে না, তোমাকে আবার তোমাকে নিচে লিখতে হবে এই কথা, এই দুইটা লাইন। তো আমরা এখানে বসাই দিই 1, এবারে 1 1 0 1, আমাদের 0 0 1। এখন মুছে ফেলি এটা। তো আমরা এখন এটাকে আমরা যোগ করে দেব, 1 আর 1 10 এর শূন্য হাতে থাকে 1,
হাতের এক এখানে নেমে গেল, 1 শূন্য যোগ করলে 1, 1 আর 1 10-এর শূন্য হাতে থাকে 1, হাতের আগে 1 10-এর শূন্য হাতে থাকে 1, 1 আর 1 10 শূন্য হাতে থাকে 1, 1 আর 1 10 শূন্য হাতে থাকে 1, 1 আর 1 10-এর শূন্য হাতে থাকে 1। এখানে এখানে হলো আমাদের 6 প্লাস এত। তো আমরা এখন এইটার নাম হলো আমাদের ওভারফ্লো বিট, কারণ লাইনের বাইরে চলে গেছে। ওভারফ্লো বিট, ওভারফ্লো বিট। আর এইটা হলো আমাদের, এইটার নাম হলো আমাদের সাইন বিট বা চিহ্ন বিট, সাইন বিট। এই এখন আমাদের অঙ্কটা মূলত হয়ে গেছে। আমরা কিভাবে এখন চেক করব? এই নিচে রাখবো 1 2 4 8 16 32 64 এই পর্যন্ত আসবো, এইদিকে না। এখানে দেখো 1 বরাবর 4, 1 বরাবর 2, 4 আর 2 6, এখানে আছে 6। এখানে চিহ্ন বিট প্লাস, এখানে চিহ্ন বিট হলো আমাদের, এই চিহ্ন হলো প্লাস, এখানে চিহ্ন বিটটা হলো 0 মিন করে আমাদের প্লাস। সুতরাং অঙ্কটা আমাদের হয়েছে, আমরা 100% বলতে পারি। সুতরাং আমরা পার্থক্য লিখবো, এখানে পার্থক্য রেজাল্ট লিখবো। এখন এটা লিখতেই হবে, এই চিহ্ন বিট লিখবো 0, এখানে হলো, তারপর হলো 4টা 0 1 1 0, বা এটাকে লিখবো প্লাস আমাদের 6, আর লিখবা 2 এর পরিপূরকে ওভারফ্লো বিট ফলাফলে যুক্ত হয় না, ওভারফ্লো বিট ফলাফলে যুক্ত হয় না, যুক্ত হয় না। বাস এই পর্যন্ত আমরা লিখে দেবো। তো আমাদের এইভাবে, আমাদের যদি কোনো পরিপূরক আমাদের বোর্ডের পরীক্ষায় এভাবেও আসতে পারে। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।